রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমি এনটিপিসি পরীক্ষার জন্য কিছু অঙ্কের প্রশ্ন করাচ্ছি। তো অঙ্কগুলো দেখো, প্রথম অঙ্ক দেখো, টু দি পাওয়ার এক্স ইন্টু 4 টু দি পাওয়ার 12 ইন্টু 8 টু দি পাওয়ার এক্স সমান 16 পাওয়ার 11। বলছি এর মান কত। দেখো, এই টাইপের অঙ্ক যখনই করবে এই পাওয়ারগুলো কি করবে, সমান করবে। তাহলে দেখো, 2 এর পাওয়ার এক্স, 4কে আমি কি লিখতে পারি, 2 এর পাওয়ার 2 12, আরকে কি লিখতে পারি, 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার কি লিখতে পারি 3, আর অলরেডি 3 আছে। 16কে লিখতে পারি কি 2 এর পাওয়ার 4। তাহলে এটা থেকে কী লিখতে পারি, 2 এর পাওয়ার এক্স, 2 এর পাওয়ার 24, 2 এর পাওয়ার 9 সমান 2 এর পাওয়ার 44। এরপর দেখো, অঙ্কে বলেছে এক্সের মান। একটা জিনিস মনে রাখো, দেখো যখন মনে করো এক্সাম্পল, এটা হলো এক্সাম্পল, মনে করো 2 এর পাওয়ার 4 গুণিত 2 এর পাওয়ার 3, এই টাইপে যখন বেস সমান থাকবে আর মাঝে যদি গুণ চিহ্ন থাকে, যদি বেস সমান হয় মাঝে যদি গুণ চিহ্ন থাকে, তাহলে কি হয়, 2টা লিখবে, এই পাওয়ারগুলো যোগ হয়, 4 আর 3 যোগ করলে কত হয়, 7। ওকে, তাহলে দেখো এখানে বেসগুলো সমান আছে, তাহলে 2 লিখব, পাওয়ারগুলো যোগ, 24 আর 9 কত হয় 33, 33 যোগ এক্স, 33 যোগ এক্স সমান 2 এর পাওয়ার কত 44। এগুলো বাদ দিয়ে দাও। তাহলে দেখো এখানে 2 2 বেশ সমান হয়ে গেল, তাহলে আমি লিখতে পারি 33 প্লাস এক্স সমান কত 44। তাহলে এক্স সমান কত হয় 44 মাইনাস 33 কত হয় 11। এটাই অ্যান্সার, টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা বলেছে, অরুণার একটি ছোট্ট বোন আছে যার বয়স অরুণার থেকে 8 বছর কম। অরুণার বোনের বয়স 18 বছর, তাহলে অরুণার বয়স কত। দেখো এখানে অরুণার বোনের বয়স, অরুণার বোন এর বয়স কত 18 বছর, আর অরুণা কি, অরুণার চেয়ে এ কত বছর ছোট 8 বছর ছোট, তাই তো। বলছে অরুণার থেকে তার বোন, অরুণার একটি ছোট বোন আছে যার বয়স অরুণার থেকে 8 বছর কম, মানে অরুণার থেকে এর বোন 8 বছর কম। তাহলে এর যদি 18 বছর হয়, তাহলে অরুণা নিশ্চয়ই এর চেয়ে 8 বছর বেশি। তাহলে অরুণা বয়স কত হবে, তাহলে অরুণা বয়স হবে, যেহেতু এ 8 বছর, বোন 8 বছর কম, তাহলে অরুণা 8 বছর বেশি হবে। 18 যোগ 8 সমান 26 বছর। ওকে, টুকে নাও। এরপর দেখো বলেছে দুটি সংখ্যার গসাগু 7, লসাগু 434, একটি সংখ্যা 14 হলে অন্যটি কত। দেখো একটা সূত্র আছে, যেরকম অন্যটি বের করতে বলেছে, অন্যটি সূত্র হলো গসাগু গুণিত লসাগু, গসাগু গুণিত লসাগু বাই একটি। ওকে, দেখো এখানে গসাগু বলে দিয়েছে, গসাগু এই সিএফ কত বলেছে 7, আর লসাগু কত, লসাগু বলেছে 434, আর একটি কত, একটি বলেছে 14। তাহলে কাটাকাটি করো, 7 2 14, 2 2 4, 2 1 2, 2 7 14, 217। এটাই অ্যান্সার, টুকে নাও।
দেখো এই অঙ্কটা দেখো, এই টাইপের অঙ্ক যখনই আসবে একটা সূত্র আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান যদি 0 হয়, আলফা যোগ বিটা এর মান কী হয়, -b/a। ওকে, তাহলে দেখো সূত্র আমি পেয়ে গেলাম, এর মূলের যোগফল বের করতে বলেছে, তাহলে -b, দেখো b এটা, তাহলে b দেখো b এর মান কত 7, b এর মান কত 7। এরপর দেখো a এর মান কত, a এর মান 4। ওকে, তাহলে b এর মান কত 7, আর b এর আগে কি আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, -7, আর a এর মান কত 4, তাহলে অ্যান্সার হচ্ছে -7/4। ওকে, টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা বলে যে 6 বছর আগে একজন পিতার বয়স ছিল তার মেয়ের বয়সের 6 গুণ। দেখো মনে রাখবে এই যে দাগটা এটা হলো বর্তমান, কী মান, এটা বর্তমান। ওকে, যখন এই উপরে যাবে তখন হবে পূর্বে, কি হবে পূর্বে, আর এখান থেকে যখন নিচে যাবে তখন পরে, মনে থাকবে। তাহলে দেখো কি বলেছে, বলছে 6 বছর পূর্বে, পূর্বে মানে এখানটায় +6, 6 বছর পূর্বে ফাদার আর ডটার, বলেছে বাবার বয়স, তাই তো, বাবার বয়স মেয়ের বয়সের 6 গুণ, তাহলে মেয়ে যদি 1 হয় বাবা কত 6। এরপর বলেছে 3 বছর পরে, 3 বছর পরে বাবার বয়স মেয়ের বয়সের 3 গুণ, মেয়ের বয়স যদি 1 হয় বাবার বয়স 3। ওকে, এই টাইপের অঙ্ক যখনই দেবে এই বেশ যেরকম দেখো এই ডিফারেন্সগুলো সমান করতে হয়। দেখো এখন কত আছে, এখানে 2 আছে, এখানে কত আছে 5 আছে, সমান করতে গেলে এই 5 এখানে গুণ করো, এখানে গুণ করো, আর এই 2 এখানে গুণ করো, এখানে 2 গুণ করো। ওকে, তাহলে এটা মুছে দাও। এরপর দেখো এখানে কত হলো 5, এখানে কত হলো 15, এখানে কত হলো 12, এখানে কত হলো 2। তাহলে দেখো 12 থেকে 2 বাদ গেলে 10 হয়, 15 থেকে 5 বাদ গেলে 10 হয়, দুটোই ডিফারেন্সগুলো সমান হয়ে গেল। প্রথমে দেখো 12 ছিল, এখন কত হয়েছে 15, কত বেড়েছে এখান থেকে এইটুকু 3, তাহলে আমি লিখতে পারি এই 3 সমান, এই 3 সমান এই পুরোটুকু, তাহলে আমি লিখতে পারি এই 3 সমান কত 6 আর 3 9, 6 আর 3 এটা প্লাস দিয়ে দাও, 6 আর 3 9, 3 সমান 9, তাহলে 1 সমান কত 3। এরপর বলেছে মেয়ের বর্তমান বয়স মানে কন্যার বর্তমান বয়স, তাহলে কন্যার কত, কন্যা 2, তাই 2 এর সঙ্গে 3 গুণ করলে 6। কিন্তু এটা যেটা বেরোলো দেখো 6 বছর কি, এটা পূর্বে বেরিয়েছে, 6 বছর পূর্বে, তাহলে 6 বছর পূর্বে যদি থাকে তাহলে 6 বছর পরে যদি বের করো, তাহলে এই 6 বছর পরে যদি করো তাহলে বর্তমান চলে আসবে। এখান থেকে একটু 6 বছর পূর্বে ছিল, তাহলে এখান থেকে একটু যদি 6 যোগ করে দিই তাহলে 6 বছর পরে মানে বর্তমানে চলে আসবে, তাহলে এর সাথে 6 যোগ করে দাও, তাহলে বর্তমানে চলে এলো 12 বছর। ওকে, তাহলে বর্তমান বয়স কত 12 বছর মেয়ের, টুকে নাও। এর পরের অঙ্কটা কি বলেছে, 8 3 2 5, দেখো অঙ্কটা টুকি আগে, 8 3 2 5, 8 3 2 5, 8 3 2 5, 2 7 6 9, 2 7 6 9, 8 3 2 5, 8 3 2 5, 2 7 6 9, 2 7 6 9। দেখো এখানে বলেছে প্রতিটি কি বলেছে, প্রতিটি বিজোড় অঙ্ক থেকে 2 বিয়োগ, প্রতিটি বিজোড় অঙ্ক থেকে 2 বিয়োগ এবং প্রতিটি জোড় অঙ্ক থেকে 1
জোড় অঙ্কের সংখ্যা, মানে জোড় অঙ্কের সংখ্যার সাথে 1 যোগ। বেশ, বিজোড় কোনগুলো? 3, 5, 7, 9। এখানে বিজোড় যেগুলো আছে সেখান থেকে বলেছে 2 বিয়োগ করো। ওকে, আর যেগুলো জোড় আছে, যেগুলো জোড় আছে এর সাথে কি করো? এর সাথে 1 যোগ করো। কত হয়? 9। এটা কত হয়? 1। এটা কত হয়? 3। এটা কত হয়? 3। এটা কত হয়? 3। এটা কত হয়? 5। ওকে, এটা কত হয়? 7। এটা কত হয়? 7। এরপর বলেছে কি বলেছে অঙ্কে? এরপর বলেছে তাহলে এইভাবে গঠিত নতুন সংখ্যাটি কয়টি সংখ্যা একাধিকবার এসছে? মানে কোন সংখ্যাটি একাধিকবার এসছে? দেখো 7 7 আর 3 3। দেখো একাধিকবার এসছে 7 আর 3। 7 আর 3, তাহলে কটি সংখ্যা? দুটি সংখ্যা। তাহলে অ্যান্সার কটা হবে? দুটি। তাহলে কটি সংখ্যা একাধিকবার এসছে? দুটি সংখ্যা। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা কি বলেছে? বলছে এক্স এবং ওয়াই যথাক্রমে 8 দিনে ও 12 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। যদি বিকল্প দিনে কাজ করে, প্রথম দিন এক্স কাজ করে, তাহলে একই কাজ শেষ করতে দুজনের কতক্ষণ লাগবে? মানে দেখো, একটি কাজ এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই। এক্স করে কয় দিনে? এক্স করে 8 দিনে, ওয়াই করে 12 দিনে। দেখো, বিকল্প মানে কি? একদিন এক্স করবে, একদিন ওয়াই করবে, একদিন এক্স করবে, একদিন ওয়াই করবে, ওয়াই করবে আবার এক্স আসবে, আবার ওয়াই আসবে, এইভাবে অল্টারনেট মানে বিকল্প পদ্ধতিতে। তাহলে দেখি এই দুটো লসাগু করো, কত হচ্ছে? 8 আর 12 লসাগু দেখো 48, বা 24 করে দাও। 24 কত? 24। এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। একদিনে এক্স একদিনে করছে কত? 24কে 8 দিয়ে ভাগ করলে 3, 24কে 12 দিয়ে ভাগ করলে 2। ওকে, 24কে 8 দিয়ে ভাগ করলে 3, 24কে 12 দিয়ে ভাগ করলে 2। এরপর দেখো, তাহলে এরা 8 দিনে আর 12 দিনে, তাহলে এরা দেখো 2 দিনে কত করছে? 5 অংশ। কত করতে হবে? 24 অংশ। কত করতে হবে? 24 অংশ। 2 দিনে করছে 5 অংশ। এরপর করতে হবে 24। তাহলে 5-এর সাথে এমন সংখ্যা গুণ করো 24 যাতে পার না হয়। আমি যদি করি 5-এর সঙ্গে যদি 5 গুণ করি 24 পার হয়ে যাচ্ছে, তাহলে 4 গুণ করলাম, তাহলে এর সাথেও 4 গুণ। মানে এমন সংখ্যা গুণ করো এই 24-এর বেশি না হয়। যদি 5-এর সাথে 5 গুণ করতাম 24-এর বেশি হয়ে যেত, এই জন্য কী করলাম? 5-এর সাথে 4 গুণ করলাম। তো 5-এর সাথে যদি 4 গুণ করা হয়, এখানে কত হয়? 20 অংশ। ওকে, এখানে কত? 8। এরপর দেখো, এই টাইপের অঙ্ক যে শুরু করবে সেই শেষ করবে। ওকে, যে শুরু করবে সেই শেষ করবে। তাহলে দেখো, তাহলে এখানে শুরু করছে কে? এক্স। ওকে, এরপর দেখো এক্স একদিনে কত অংশ করছে? এরপর দেখো এক্স আসবে, এক্স একদিনে করছে কত? 3 অংশ। এক্স একদিনে করছে 3 অংশ, মানে 9 দিন। 9 দিন হয়ে গেল কাজ। 9 দিনে আমার কাজ শেষ হলো 23। 9 দিনে 23 অংশ শেষ হয়ে গেল। এখনও আমার কত অংশ আছে? কত অংশ আছে? 1 অংশ বাকি আছে। ওকে, তাহলে দেখো এখানে 9 হলো, 9 হলো, 9 দিন করলো। বাকি আছে কত অংশ? 1 অংশ। 1 অংশ কে করবে? ওয়াই করবে। ওয়াই একদিনে কত করে? 2। ওয়াই একদিনে কত? 2। ওকে, তাহলে দেখো 9 পূর্ণ 1-এর 2, এটা অ্যান্সার। টুকে নাও।
দেখো এর পরের অঙ্কটা বলেছে কি বলেছে, বলেছে দেখো এখানে অঙ্কে সংলগ্ন চিত্ররেখায় লাইন এবং এর লাইন এম এর সমান্তরাল 2x প্লাস ওয়াইয়ের মান বের করো। 2x প্লাস ওয়াইয়ের মান বের করতে বলেছে। দেখো কি বলেছে, কি বলেছে অঙ্কে দেখো, সংলগ্ন চিত্ররেখা লাইন এবং এর লাইন এম এর সমান্তরাল, মানে এইটা আর এইটা সমান। দেখো আমরা জানি যদি দেখো এখানে যে দাগটা রয়েছে এখান থেকে যদি দাগ দেওয়া হয় এইটুকু দিয়ে দিয়েছে কত 60, তাহলে দেখো এইটুকু কত 180 ডিগ্রি, তাহলে 100 এইটুকু পুরোটা কত, পুরোটা হলো 180 ডিগ্রি, এর মধ্যে 60 ডিগ্রি দিয়ে দিয়েছে, তাহলে এইটুকু কত ডিগ্রি হবে, নিশ্চয়ই 120 ডিগ্রি। তাহলে 120 আর 60 180, তাহলে এইটুকু কত হলো 120 ডিগ্রি। ওকে 120 ডিগ্রি। এরপর দেখো এইটুকু যদি 120 হয় এটাও হয় কত 120 ডিগ্রি। ওকে এটাও কত হয় 120 ডিগ্রি। এরপর দেখো এই দুটোর কত হবে, দুটোর মান 180 ডিগ্রি, কত হবে 180 ডিগ্রি। এরপর দেখো 105 যদি এটা হয় এক্স এর মান কত বসাতে হবে, 180 ডিগ্রি হবে। এক্স এর মান যদি 75 ডিগ্রি করি তাহলে কত হলো 180 ডিগ্রি, তাহলে এক্স এর মান বেরিয়ে গেল 75। তাহলে দেখো 2 এক্স এর মান কত 75 প্লাস ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান 120, তাই 2 75 কত 150 যোগ 120। ওকে তাহলে কত হয় 270 ডিগ্রি হয়েছে, 270 270 ডিগ্রি। ওকে অ্যান্সার 270 ডিগ্রি, টুকে নাও। এরপরে অঙ্ক দেখো বলছে একজন দোকানদার 14% লোকসানে একটি বই বিক্রি করেছে, যদি বিক্রির দাম 100 টাকা বেড়ে যেত তবে 6% লাভ হতো, বইটির দাম কত। দেখো এই টাইপের অঙ্ক বেশি কিছু করার দরকার নেই, কস্ট প্রাইস সমান সমান যত বেশি, কতটা বেশি 100 টাকা, যত বেশি তত গুণিত 100 করে দেবে। ওকে আর কি বলেছে লোকসান আর লাভ, দেখো লাভ আর ক্ষতি যদি থাকে তাহলে কী করবে জানো তো, যোগ বসাবে, আর লাভ যদি থাকে তাহলে কী করবে বিয়োগ করবে, যদি ক্ষতি থাকে ক্ষতি তাহলেও কী করবে, যদি ক্ষতি থাকে তাহলেও বিয়োগ। ওকে আর লাভ ক্ষতি থাকলে যোগ। দেখো এখানে রয়েছে 14% লোকসান আর 6% লাভ, মানে লোকসান আর লাভ আর লোকসান রয়েছে, তাহলে যোগ চিহ্ন হবে, তাহলে 14 আর 6 যোগ করলে কত হয় 20, তাহলে 20 5 কত হয় 100, তাহলে 500। ওকে অ্যান্সার টুকে নাও।